আপনি কি জীবনে প্রথম ট্রেন জার্নি করতে চাচ্ছেন? ঢাকা থেকে আপনি রাজশাহী যেতে চাচ্ছেন। আপনার জন্য বেটার অপশন কোনটা? হাতে রয়েছে 4টা অপশন। সকালে রয়েছে ধূমকেতু, দুপুরে রয়েছে ননস্টপ বনলতা, এরপরে রয়েছে দুপুর 2টা 30 মিনিটে সিল্ক সিটি এবং রাত 10টা 45 মিনিটে রয়েছে পদ্মা এক্সপ্রেস। আপনার জন্য বেটার কোনটা? ধরুন আপনি জীবনে প্রথমবার ট্রেনে উঠবেন, সামনে রাজশাহী। টিকিট কাটার আগে মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আপনি কি জীবনে প্রথমবার ট্রেন জার্নি করতে চাচ্ছেন? আপনার প্রথম ডেস্টিনেশন কি রাজশাহী? তাহলে চলুন আজকে আপনাদেরকে দেখাবো, জানাবো এবং শোনাবো রাজধানী ঢাকা থেকে আপনি কোন কোন ট্রেনে রাজশাহী পর্যন্ত যেতে পারেন এবং এই রুটে সবচেয়ে বেস্ট সার্ভিস দেয় কোন আন্তনগর ট্রেন। আপনার বেস্ট চয়েসের জন্যই রয়েছে মাহিম ট্রাভেলার। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি মাহিম, আর আপনারা দেখছেন মাহিম ট্রাভেলার। এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে একটা একটা করে বাংলাদেশের যতগুলো আন্তনগর ট্রেন রয়েছে, ননস্টপ ট্রেন রয়েছে, লোকাল কমিউটার বা আদার্স যেসব ট্রেন রয়েছে তার সময়সূচি, রেল পথ পরিচিতি, ভাড়া, সুযোগ সুবিধা, ইতিহাস, খুঁটিনাটি ইনফরমেশন সব তুলে আনবো এই সিরিজের মাধ্যমে। আর এই সিরিজে আপনারা পার উইকে একটা করে ট্রেন সম্পর্কে জানতে পারবেন, সেই ট্রেনের পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশান পাবেন। আর এই সিরিজটা ক্রমাগত চলতেই থাকবে, একটার পর একটা ট্রেন। এরপরে আমরা প্রয়োজনে বাস, লঞ্চ বা আদার্স যেসব পরিবহন রয়েছে বা আদার্স যেসব আমাদের ট্রাভেল পার্টনার রয়েছে তাদের সাথেও এসব সিরিজ আনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ ফ্রম রাজধানী ঢাকা। এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের রাজধানী ঢাকা রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা রয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে একদম A to Z একটা ভ্রমণ গাইডলাইন দিব, যে ভ্রমণ গাইডলাইনের মাধ্যমে আপনারা ইজি ওয়েতে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের আরেকটা বিভাগীয় জেলা শহর পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার বাংলাদেশ রেলওয়ে ওয়েস্টে চলে যেতে পারবেন এই ট্রেনের মাধ্যমে। এই ট্রেনটার নাম শুনলেই একটা শব্দ মাথায় আসে, ননস্টপ। বনলতা এক্সপ্রেস হচ্ছে ঢাকা থেকে রাজশাহী রুটের সবচেয়ে দ্রুত গতির আন্তনগর ট্রেনগুলোর একটি। দেখতেই পাচ্ছেন 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের একমাত্র ব্রডগেজ ননস্টপ ট্রেন নাম্বার 791 ইন্টারসিটি বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটের বিরতিহীন আন্তনগর ট্রেন। এইটা ব্রডগেজের প্রথম এবং একমাত্র বিরতিহীন ট্রেন। এই ট্রেনটি 2019 সালের 25শে এপ্রিল বৃহস্পতিবার বেলা 11টার দিকে সবুজ পতাকা নেড়ে এবং বাঁশি বাজিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন আন্তনগর বনলতা এক্সপ্রেসের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন রাজশাহী থেকে ভিডিও কনফারেন্সে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তবে কিছুদিন চলার পরে 17ই জুলাই 2019 সালে ট্রেনটিকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়। এই ট্রেনটির নামকরণেও কিন্তু বেশ কিছু ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতায়ের চরিত্র বনলতা সেনের নামকরণ থেকে এই ট্রেনের নামকরণ করা হয়েছে বনলতা এক্সপ্রেস। যেহেতু বনলতা সেন নাটোরের, তাই অঞ্চল বিবেচনায় এই ট্রেনের নামকরণ করা হয়েছিল বনলতা এক্সপ্রেস। এই হলো আমেরিকান জায়ান্ট বাংলাদেশ রেলওয়ের 66 সিরিজের অত্যাধুনিক ব্রডগেজ লোকোমোটিভ 6636। আমেরিকান প্রোগ্রেস রেল কোম্পানিতে এই লোকোমোটিভটি তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন রেলের এই লোকোমোটিভের যন্ত্রাংশগুলো। আর ঠিক এর পেছনেই কিন্তু রয়েছে চীনে তৈরি CRRC কোম্পানির প্রস্তুতকৃত ব্রডগেজ কোচ।
এবং সাথে রয়েছে একটি লাগেজ ভ্যান। তো চলুন এবার এই সম্পূর্ণ বনলতা এক্সপ্রেস দেশের প্রথম ব্রডগেজ ননস্টপ ট্রেনটা আপনাদেরকে একটু ভিতর থেকে এক্সপ্লোর করে দেখাই। ট্রেনটার রোলিং স্টকে রয়েছে পূর্বে ইন্দোনেশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন পিটি ইনকা কোম্পানির অত্যাধুনিক প্রযুক্তির ব্রডগেজ কোচ ধারা বনলতা এক্সপ্রেস চলাচল করত। তার কিছুদিন পরে এলএসবি কোচের ধারা পরিচালিত হতো। 2023 সালের 7ই নভেম্বর তারিখ থেকে বর্তমান পর্যন্ত পদ্মা লিঙ্ক প্রকল্পের আওতাধীন চীনের CRRC তাংশো কোম্পানি লিমিটেডের কাছ থেকে কেনা অত্যাধুনিক প্রযুক্তির ব্রডগেজ কোচ দিয়ে ট্রেনটি বর্তমানে পরিচালিত হচ্ছে। ট্রেনটির বর্তমান লোড 1428। ট্রেনটিতে 2টা ডাইনিং কোচ, 2টা কেবিন কোচ, 4টা এসি কোচ, এছাড়াও রয়েছে 5টি শোভন চেয়ার কোচ নন এসি। এছাড়াও এই ট্রেনটি বর্তমানের মধ্যে সবচেয়ে যাত্রী ধারণ ক্ষমতার ট্রেন বনলতা এক্সপ্রেস। 2023 সালের ঈদুল আজহার সময় যাত্রী চাপ কমাতে ট্রেনটিতে অতিরিক্ত 4টি কোচ সংযুক্ত করা হয়। তার মধ্যে রয়েছে 2টি এসি স্লিপার কেবিন কোচ, একটি এসি স্নিগ্ধা চেয়ার এবং একটি নন এসি শোভন চেয়ার, যার ফলে ট্রেনটি তখন 1734 লোড নিয়ে চলাচল করেছে। সিরিয়াল ওয়াইজ এই ট্রেনে লোকোমোটিভের পরেই কিন্তু আপনারা পাচ্ছেন লাগেজ ভ্যান, আর লাগেজ ভ্যানের পরেই থাকবে ককোচ, যেটাতে রয়েছে খাবারের গাড়ি এবং বেশ কিছু নন এসি শোভন চেয়ার। এরপরে কিন্তু থাকবে এই ট্রেনের এসি কেবিন কোচ, যেই কেবিন কোচে দিনে যারা যাতায়াত করবে তারা সিট হিসাবে ব্যবহার করতে পারবে। আর যেহেতু এই ট্রেনটা রাতে ওইভাবে চলাচল করে না, তাই কেবিন কোচের ওই বার্থগুলো ব্যবহার হয় না। এরপরে রয়েছে স্নিগ্ধা, এরপরে রয়েছে নন এসি শোভন চেয়ার। সুতরাং আমরা বুঝতে পারলাম শ্রেণীকরণের দিক থেকে এই নন স্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনে রয়েছে 3 ক্যাটাগরির আসন। এটা হচ্ছে ডাবল কেবিন, আর এখানে দিনের জন্য সিট বরাদ্দ রয়েছে 8টি, এবং রাতে কিন্তু যখন এটা পদ্মা এক্সপ্রেস বা ধূমকেতু এক্সপ্রেস হয়ে চলাচল করবে তখন সিট থাকবে কিন্তু 4টা, বার্থ হিসেবে। এটা হচ্ছে আপার বার্থ, এই পাশেরটাও রয়েছে আপার বার্থ, আর এই পাশে রয়েছে লোয়ার বার্থ, এই পাশেও লোয়ার। মাঝখানে একটা টি টেবিল থাকবে, দুই পাশে 2টা ফ্যান রয়েছে, আর সেন্টারে কিন্তু এসি রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে, অ্যানাউন্সমেন্ট ভালোভাবে শুনতে পাবেন। এছাড়াও আপনারা ব্যাগপত্র এখানে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন, ম্যাগাজিন হোল্ডার রয়েছে। এছাড়াও আপনারা এই সিটটাতে বসার পরে এখানে কিন্তু রিডিং লাইটও পেয়ে যাবেন। আর মেঝেতে এখন ক্লিনিং চলছে, আর নিচে একটা ডাস্টবিন পাবেন, বেশ ভালো স্পেস রয়েছে। ফ্যামিলি নিয়ে যাত্রা করতে চাইলে এই কেবিন কোচটা আপনাদের জন্য বেটার অপশন। এছাড়াও কিন্তু আপনারা চার্জিং সকেট পেয়ে যাচ্ছেন এইখানে, এখানে ল্যাম্পের সুইচ রয়েছে, এখানে ফ্যানের সুইচ রয়েছে, এছাড়াও আরও অনেক ফ্যাসিলিটি পাচ্ছেন। এইখানে হচ্ছে আপনারা আপার বার্থে ওঠার জন্য সিঁড়ি পেয়ে যাবেন। ডাবল কেবিন এবং সিঙ্গেল কেবিন দুইটাই রয়েছে, আর ঠিক এই পাশটাতে রয়েছে সিঙ্গেল কেবিন। এই সিঙ্গেল কেবিনটা রাতের জন্য আপনারা কিন্তু একটা চাদর পাবেন, একটা বালিশ পাবেন, একটা কম্বল প্রোভাইড করবে। এখানে রয়েছে লোয়ার বার্থ এবং উপরে রয়েছে আপার বার্থ। দিনে এখানে 4 জন যাত্রা করে, আর রাতে 2 জন। লাগেজ ক্যারিয়ার একটা র্যাক পাবেন, ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এভরিথিং ডাবল কেবিনে যা পাবেন সিঙ্গেল কেবিনে তার হাফ পাবেন। এটা হচ্ছে পাওয়ার কার্ড ঘকোচ, আর এইখানেই মূলত আপনারা পাচ্ছেন অজুখানা। এখানেও স্ট্যান্ডিং বেসিং রয়েছে, আর এখানে কিন্তু বাংলাদেশি স্টাইলের লো কমোড রয়েছে। সব ধরনের ব্যবস্থাই রয়েছে, মিরর, ট্যাপ, বদনা। এছাড়াও এটাতে কিন্তু ইংলিশ স্টাইলের হাই কমোডও রয়েছে। এখানে বেশ কিছু নন এসি শোভন চেয়ার রয়েছে, আর এই পাশটাতে রয়েছে নামাজের ঘর। দেখতেই পাচ্ছেন অনেকে নামাজে রয়েছে। এটা হলো তাপানকুল চেয়ার। তো চলুন এটার ভিতরে কেমন রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই হলো এসি স্নিগ্ধা, আর এখানে সেন্টারে রয়েছে 14 নাম্বার এবং উইন্ডো রয়েছে 15 নাম্বার। এই টোটাল কোচটাতে আসন সংখ্যা রয়েছে 80টি। তার মধ্যে 1 থেকে 40 পর্যন্ত সিটগুলো থাকবে রাজশাহী থেকে ছাড়লে ঢাকামুখী, এবং
41 থেকে 80 পর্যন্ত সিটগুলো থাকবে ঢাকা থেকে ছাড়লে রাজশাহীমুখী। আর এই কোচটাতে আপনারা যাত্রী পরিষেবার জন্য লাগেজ ক্যারিয়ার র্যাক পাবেন, ফ্যান রয়েছে, মাঝখানে সেন্টারে এসি রয়েছে, লাইটিং সুব্যবস্থা ভালো রয়েছে এবং হাঁটার জন্য কিন্তু প্রশস্ত রাস্তাও পাবেন। আর এই প্রতিটা সিট রয়েছে একদম কমফোর্টেবল, আর সেই সাথে সিটের সাথে কভার পরানো রয়েছে। হ্যান্ড রেস্টের জন্য এরকম একটা হাতল পাবেন। ইলেকট্রনিক ডিভাইসগুলো চার্জে দেওয়ার জন্য এখানে কিন্তু সুইচ রয়েছে এবং চার্জিং প্লাগ রয়েছে। এছাড়াও কিন্তু টাইপ সি পোর্টও দেওয়া রয়েছে। আর ঠিক সিটে বসার পরে সামনে আপনারা পাবেন একটা ফুড ট্রে। এখানে আপনারা খাবার দাবার খেতে পারবেন, লাইট ওয়েটের ল্যাপটপ রেখে কাজ করতে পারবেন, অথবা আপনারা চাইলে এন্টারটেনমেন্টের জন্য ফোন রেখেও মুভি বা অন্যান্য এন্টারটেনমেন্ট দেখতে পারেন। আর এখানে রয়েছে একটা ম্যাগাজিন হোল্ডার, একটা বোতল হোল্ডার রয়েছে, আর লেগ স্পেসটাও কিন্তু যথেষ্ট পরিমাণে। আপনি এই সিটে বসার পরে সামনে পা দুটোকে মেলে দিয়েও কিন্তু রিল্যাক্সে একটা যাত্রা করতে পারবেন। আর মেঝেতে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। প্রতিটা স্নিগ্ধা কোচেই কিন্তু সেম ফ্যাসিলিটি রয়েছে। আর যতটুকু এক্সপ্লোর করে দেখলাম, এই কোচের বহরে ইন্দোনেশিয়ান পিটি ইনকা ব্রডগেজ কোচ রয়েছে এবং চাইনিজ CR8C রয়েছে। তো এবার ডিরেক্টলি আপনাদেরকে নিয়ে যাব নন এসি শোভন চেয়ারে। আর যতটুকু দেখে বোঝা যাচ্ছে আসলে শীতাতপ নিয়ন্ত্রিত এসি যেই চেয়ার কারগুলো রয়েছে বা কেবিন কোচ রয়েছে, তার তুলনায় এই গাড়ির বহরে কিন্তু নন এসি শোভন চেয়ার কোচগুলো খুবই কম। কোচ নাম্বার 7930 শোভন চেয়ার নিও। তো চলুন এটার ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখাই এটার ভিতরে আপনারা কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন। ঠিক এইভাবেই বায়ো টয়লেট রয়েছে, এছাড়াও স্ট্যান্ডিং বেসিং রয়েছে। আর এটা কিন্তু স্লাইডিং ডোরটাকে স্লাইড করলেই আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আর ঠিক ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনারা এরকম লেফট সাইডে দেখতে পাবেন 3টা এবং রাইট সাইডে রয়েছে 2টা। আর এই প্রতিটা সিটের সাথে কিছুটা স্নিগ্ধার তুলনায় আনকমফোর্ট রয়েছে। এরকম কিন্তু একটা কভার পরানো রয়েছে, হ্যান্ড রেস্টের জন্য হাতল, সামনে পাবেন ম্যাগাজিন হোল্ডার, বোতল হোল্ডার। লেগ স্পেসটা স্নিগ্ধার তুলনায় কিছুটা কম। আর লাগেজ ক্যারিয়ার র্যাক রয়েছে, ফ্যান রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে। এই কোচটাতে টোটাল আসন সংখ্যা রয়েছে 92টি। তার মধ্যে 1 থেকে 47 পর্যন্ত সিটগুলো আপনারা পাবেন রাজশাহী থেকে ছাড়লে ঢাকামুখী, এবং 48 থেকে 92 পর্যন্ত সিটগুলো থাকবে ঢাকা থেকে ছাড়লে রাজশাহী বা চাঁপাইমুখী। এছাড়াও কিন্তু আপনারা এই নন এসি শোভন চেয়ারগুলোতেও আপনাদের প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইসগুলো চার্জে দেওয়ার জন্য চার্জিং পোর্ট, সকেট সব কিছুই পাবেন। যারা জীবনে প্রথমবার ট্রেনে যাতায়াত করবেন, অতি ফাস্টে আগে টিকিট কাটবেন। টিকিট কাটার প্রসেসটা আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে রেল সেবা অ্যাপ পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনাদেরকে রুট সিলেক্ট করতে হবে, তারপরে ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে, দেন তারপরে আপনার পছন্দের ট্রেন সিলেক্ট করে আপনার পছন্দের কোচ সিলেক্ট করুন। তারপর সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যদি সিট অ্যাভেলেবেল থাকে আপনার পছন্দের সিটও আপনি সিলেক্ট করতে পারবেন। ওই প্রসেসটা না হয় আপনাদেরকে অন্য আর একটা ভিডিওতে দেখাবো। চলুন এবার আপনাদেরকে ভাড়া সম্পর্কে একটু অবগত করে রাখি। ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত এই ননস্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনে প্রতিটি নন এসি শোভন চেয়ারে আপনাদেরকে ভাড়া গুনতে হবে 565 টাকা। এছাড়াও এসি স্নিগ্ধা কোচে ভাড়া গুনতে হবে 1070 টাকা এবং কেবিন কোচে এসি সিটে ভাড়া গুনতে হবে 1288 টাকা। এই প্রতিটা ভাড়ার সাথে এই টিকিটগুলো যদি আপনারা অনলাইনে পারচেস করেন, সেই সাথে অতিরিক্ত আরও 20 টাকা অনলাইন সার্ভিস চার্জ আপনাদেরকে প্রদান করতে হবে। তো চলুন এবার আমরা একটু জেনে নেই ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত বা রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত এই ননস্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনে ভাড়া কত পড়বে। সেই ক্ষেত্রে ননস্টপ ট্রেনে আপনাদেরকে রাজশাহী ঢাকা রুটে ভাড়া গুনতে হবে নন এসি শোভন চেয়ারে 495 টাকা, স্নিগ্ধা কোচে 949 টাকা এবং কেবিন কোচে এসি সিটে 1139 টাকা। ঠিক একইভাবে এই রুটে অপর যেই 3টি ট্রেন রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনাদেরকে ভাড়া গুনতে হবে এসি স্নিগ্ধা কোচে 863 টাকা, নন এসি শোভন চেয়ারে 450 টাকা এবং কেবিন কোচের এসি সিটে 1035 টাকা। অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়াটা একটু তুলনামূলকভাবে বেশি, যেহেতু এটার বিরতিহীনভাবে যাত্রী পরিষেবা দিয়ে থাকে।
আর এই হচ্ছে আমাদের বিলাসবহুল কেবিন কোচের ওয়াশরুম। এটা রয়েছে ওয়েস্টার্ন ইংলিশ স্টাইলের হাই কমোড, জেট শাওয়ার রয়েছে, মিরর, হ্যান্ড সোপ, এখানে ট্যাব রয়েছে, টিস্যু দেওয়া থাকবে, বদনা রয়েছে, স্পেসটাও যথেষ্ট পরিমাণে রয়েছে, আর ওইখানে একটা ডাস্টবিন রয়েছে। আর এটা হচ্ছে বায়ো টয়লেট হাই কমোড। প্রতিটা টয়লেটের সামনে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন বায়ো টয়লেট হাই কমোড এবং লো কমোড কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। ওয়াশরুমের সাথে আপনারা এরকম একটা স্ট্যান্ডিং বেসিং পাবেন, একটা মিরর থাকবে, ট্যাপ থাকবে, সোফ থাকবে, আপনারা এখানেও কিন্তু ফ্রেশ হতে পারবেন। আর এই স্পেসটা যথেষ্ট পরিমাণে বড় সড়ো রয়েছে। আপনাদের যখন কোচের ভিতরে একটু সাফোকেটিং লাগবে, আপনারা চাইলে এইখানে এসে এই দরজাটাকে জাস্ট এভাবে প্রেস করলেই এটা ওপেন হয়ে যাবে। বাইরে থেকে একটু হাওয়া বাতাস খেয়ে আবার আপনাদের সুবিধা অনুযায়ী এই দরজাটাকে কিন্তু আপনারা ক্লোজ করে দিতে পারবেন। আর এক কোচ থেকে আরেক কোচে যাওয়ার জন্য এখানে কিন্তু স্লাইডিং ডোর রয়েছে। এই হাতলে ধরে টান দিলেই দরজাটা কিন্তু দুই পাশ থেকে স্লাইড হয়ে যাবে, আবার আপনি যখন ছেড়ে দিবেন অটোমেটিকলি কিন্তু ক্লোজ হয়ে যাবে। এরকম দরজাটা কিন্তু আমরা আমাদের দেশের যেই কোরিয়ান কোচ রয়েছে বিলাসবহুল মিটার গেজের, যেগুলো ঢাকা, চট্টগ্রাম বা কক্সবাজারের মধ্যে চলাচল করে, সেন্সর টাইপের ছিল। সেন্সরের সামনে দাঁড়ালে অটোমেটিকলি ওপেন হয়ে যেত, আবার আপনি চলে গেলে সেন্সরের মাধ্যমে কিন্তু ক্লোজ হয়ে যেত। বাট এটাকে আপনাকে হাতে ধরে টেনে খুলতে হবে, আর অফ কিন্তু এটা নিজে থেকেই হয়ে যাবে। যাত্রী পরিষেবার জন্য এই ননস্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনের একদম শেষে এবং শুরুতে দুই প্রান্তে রয়েছে দুইটা খাবারের গাড়ি, ডিনার কার্ট। ওইখান থেকে আপনারা দুপুরের লাঞ্চ, স্ন্যাক নিতে পারবেন, চা, কফি রয়েছে। এছাড়াও এই ট্রেনটা আপনারা পুরোটা এক্সপ্লোর করতে পারবেন। আর এই ননস্টপ বনলতা এক্সপ্রেসে কিন্তু বিনা টিকিটে কেউ চাইলেও ভ্রমণ করতে পারবেন না। এই ট্রেনটাতে যতগুলো আসন রয়েছে ঠিক ততগুলোই টিকিট বরাদ্দ রয়েছে। বিনা টিকিটে বা স্ট্যান্ডিং কোনো প্যাসেঞ্জার এই ট্রেনে যাতায়াত করতে পারবেন না। যদি এটা ধরা পড়ে তাহলে আপনাকে কিন্তু দ্বিগুণ জরিমানা দিতে হবে, সেই সাথে আইন দণ্ডনীয় যে কোনো শাস্তি কিন্তু আপনাকে ভোগ করে নিতে হতে পারে। চলুন এবার আমরা একটু জেনে নেই এই ট্রেনের রুট পরিচিতি। রাজধানী ঢাকা থেকে ঢাকার বিমানবন্দরে প্রথম যাত্রা বিরতি দিয়ে টঙ্গী, জয়দেবপুর হয়ে টাঙ্গাইল দিয়ে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর হয়ে ট্রেনটি চলে যাবে রাজশাহী রেলওয়ে স্টেশনে। সেখানে একটা নির্দিষ্ট সময় যাত্রা বিরতি দিয়ে ট্রেনটি চলে যাবে তার ডেস্টিনেশন চাঁপাইনবাবগঞ্জে। উভয় পথে এই ট্রেনটি কিন্তু একইভাবেই একই রুটে যাতায়াত করে থাকে। এরপর এই ট্রেনটিতে আনুমানিক সময় লাগবে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত 5 ঘন্টা 30 মিনিট প্লাস, এবং ঢাকা থেকে যদি আপনি চাঁপাইনবাবগঞ্জে যান সেই ক্ষেত্রে 6 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো। উভয় পথেই কিন্তু সেম। আর তাছাড়া এই আমাদের ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে, এবং জয়দেবপুর থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত রয়েছে সিঙ্গেল লাইন ডুয়েল গেজের। আর আব্দুলপুর জাংশন এবং ঈশ্বরদী বাইপাসের এতটুকু রাস্তা কিন্তু ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। আব্দুলপুর জাংশন থেকে আবার রাজশাহী পর্যন্ত অনলি ফর ব্রড গেজ লাইন রয়েছে, যেই কারণে আমাদের ট্রেনের সময়সূচিতে কিছুটা বিঘ্নতা ঘটে। আশা করা যায় আগামীতে জয়দেবপুর থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন হলে আমাদের বর্তমান যমুনা রেলওয়ে সেতুর একদম পরিপূর্ণ সুফলতা আমরা পাবো। আর বনলতা লাইন ক্লিয়ার হয়ে গেল, অল্প কিছুক্ষণের মধ্যেই বনলতা তার যাত্রা শুরু করতে যাচ্ছে। তা আমরা একদম সামনের দিকে চলে যাই, সামনে থেকে আমরা বনলতাকে বিদায় জানাই। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বেঁধে দেয়া টাইম টেবিল 54 অনুযায়ী 791 বনলতা এক্সপ্রেস আপ ঢাকা থেকে ছাড়ে বেলা 1:30টায়, এবং ঠিক একইভাবে এই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জে গিয়ে পৌঁছায় সন্ধ্যা 7:15 বা এর আশেপাশে, এবং ডাউন ট্রেন 792 বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে ভোর 6টায়, কমলাপুর এসে পৌঁছায় সকাল 11:35 থেকে শুরু করে 50-এর মধ্যেই। মাঝে মাঝে এই ট্রেনটা কিন্তু বিফোরেও চলে আসে ঢাকা স্টেশনে। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 1:33। নির্ধারিত সময় থেকে 3 মিনিট বিলম্ব নিয়ে রেল ট্র্যাকে চাকা ঘোরাতে শুরু করলো বাংলাদেশের পশ্চিমাঞ্চলের একমাত্র ব্রডগেজ ননস্টপ বনলতা। এখান থেকে যাত্রা শুরু করে তার প্রথম যাত্রা বিরতি স্টেশন রাজধানী ঢাকার বিমানবন্দরে। বিমানবন্দরে 5 মিনিটের একটা হল্ট দিয়ে এই ট্রেন ননস্টপ চলে যাবে বাংলাদেশের বিভাগীয় জেলা শহর রাজশাহীর হেডকোয়ার্টার বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে।
রাজশাহী থেকে নির্ধারিত একটা যাত্রা বিরতি দিয়ে এই ট্রেন ননস্টপ চলে যাবে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এবার আমরা একটু এই ট্রেনের যাত্রা বিরতি সম্পর্কে জানি। যেহেতু এটা ননস্টপ একটা ট্রেন, এই ট্রেনের রয়েছে দুইটা মাত্র স্টপেজ। একটা রয়েছে রাজধানী ঢাকায় বিমানবন্দরে এবং অপরটি রয়েছে বিভাগীয় জেলা শহর রাজশাহীতে। উভয় পথেই কিন্তু এই দুইটা রুটেই আপ অ্যান্ড ডাউন ট্রেন দুইটা যাত্রা বিরতি করে থাকে। এই ট্রেনে আসলে কারা যাত্রা করে? অফিসের কাজে যাচ্ছেন, তাহলে আপনার জন্য বেটার চয়েস বনলতা। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অল্প সময়ে যেতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য বেটার চয়েস বনলতা। পরিবারের বয়স্ক সদস্য আপনার সাথে ঢাকা আসতে চাচ্ছে বা রাজশাহী যেতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বনলতাকে বেছে নিতে পারেন। বনলতাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ট্রেনটি কিন্তু ঢাকা থেকে এই ট্রেনটি নিরবিচ্ছিন্নভাবে, যদি রেলপথে কোনো সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে 240 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাকে নিয়ে যাবে নিরবিচ্ছিন্নভাবে ননস্টপ গতিতে একদম রাজশাহী পর্যন্ত, যেটাকে আমরা ক্লিন সিটি, সিল্ক সিটি, এডুকেশন সিটি, ম্যাঙ্গো সিটি নামে চিনি। ইতিপূর্বে এই বনলতা এক্সপ্রেস ট্রেনটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখালাম। এটা ননস্টপ ট্রেন, আর এই ট্রেনটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যেটা আপনারা দেখলেন, একটা ননস্টপ ট্রেনে যেই ধরনের যাত্রী পরিষেবার মান থাকা দরকার, তার সব কিছুই কিন্তু আমরা এই ট্রেনটাতে দেখতে পেলাম। অতএব আপনারা যদি একদম নিট অ্যান্ড ক্লিন, খুব অল্প সময়ে ঢাকা থেকে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জে যেতে চান, আপনি প্রথমবার কিভাবে ট্রেনে উঠবেন বা প্রথমবার আপনি ট্রেন সিলেকশন কিভাবে করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি ঢাকা থেকে রাজশাহীর একটা ট্রেন জার্নির A to Z ভ্রমণ গাইডলাইন পাবেন, এবং কোন ট্রেনটা আপনার জন্য বেস্ট, এবং এই ট্রেনটাতে আপনি কি কি সার্ভিস পাচ্ছেন, কি কি সুযোগ সুবিধা রয়েছে, এছাড়াও এই ট্রেনটা কেমন সময় অনুবর্তিতা মেনে চলে, তার সব কিছু জুড়েই থাকছে আমার এই ক্ষুদ্র ব্লগ, যেটা আপনাকে সাহায্য করবে ঢাকা থেকে রাজশাহী যেতে অল্প সময়ে, এবং আপনার সিদ্ধান্তে যেন কোনো বিঘ্নতা না আসে। যেহেতু স্টপেজ কম, তাই অপ্রয়োজনীয় ভিড় কম হয়। ওয়াশরুমের অবস্থা সাধারণত অন্য ট্রেনের তুলনায় অনেক ভালো। যদি আপনি জীবনে প্রথমবার ট্রেনে উঠেন, এই ট্রেনটা আপনাকে ভয় পাইয়ে দেবে না। পরিশেষে আমরা যদি এই ট্রেনের ভালো দিকটাকে আপনাদের সামনে তুলে আনতে চাই, তাহলে প্রথমতই চলে আসবে এই ট্রেনটা ননস্টপ, সময় কম লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা কোচ পাবেন, এছাড়াও নির্ভরযোগ্য শিডিউল রয়েছে যদি রেল ট্র্যাকে কোনো প্রবলেম না হয়। আর সীমাবদ্ধতার থেকে ভাড়া তুলনামূলকভাবে এই ট্রেনটাতে একটু বেশি, যেহেতু এটা একটা ননস্টপ ট্রেন, আমি ইতিপূর্বেই আপনাদেরকে বলেছি। এছাড়াও এই ট্রেনটাতে কিন্তু আপনারা সাধারণ লেভেলের শোভন কোচ পাবেন না। এই ট্রেনটাতে শোভন চেয়ার, স্নিগ্ধা এবং কেবিন কোচের এসি সিট রয়েছে। আর এই ট্রেনটা মূলত বাজেটের যাত্রীদের জন্য না, যারা একটু বেশি টাকায় প্রিমিয়াম কোয়ালিটির যাত্রা চান, তাদের জন্যই মূলত এই ট্রেনটা। এই ট্রেনটা আসলে সবার জন্য না, কিন্তু যাদের জন্য বানানো তাদের জন্য কিন্তু এই ট্রেনটা একদমই পারফেক্ট। আর এই ট্রেনটা যেহেতু দুইটা স্টেশন ব্যতীত যাত্রা বিরতি নেই, তাই আপনাকে বলবো আপনি বাসা থেকে বের হওয়ার পথে অথবা ঢাকা স্টেশনে আসার সাথে সাথে আপনার পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার নিয়ে নেবেন। বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিভিন্ন স্টেশন থেকে কিন্তু চাইলেও আপনি আপনার পছন্দের খাবারটাকে নিতে পারবেন না। আর অবশ্যই আপনারা ঢাকা স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে যেতে ট্রেনের যে নির্ধারিত সময় রয়েছে তার থেকে মিনিমাম 30 মিনিট আগে স্টেশনে আসবেন, কারণ আপনাকে দেখে নিতে হবে ডিসপ্লে বোর্ডে ট্রেনটা কত নাম্বার প্ল্যাটফর্মে রয়েছে এবং ট্রেনটা কোথায় রয়েছে। এটা খোঁজাখুঁজি করতে আপনার জিনিসপত্র, ব্যাগপত্র ট্রেনে উঠাতেও কিন্তু প্রায় 15-20 মিনিটের মতো সময় লেগে যাবে। আপনি যদি জীবনে প্রথমবার ঢাকা থেকে রাজশাহী যেতে চান,
আর চান একটা স্মুথ ঝামেলাহীন ট্রেন জার্নি, তাহলে বনলতা এক্সপ্রেস একটা নিরাপদ সিদ্ধান্ত। এই সিরিজে আমরা এক এক করে ঢাকার সব রুটের সব আন্তনগর ট্রেন এভাবে খুলে দেখাবো। পরের ভিডিওতে থাকবে ধূমকেতু এক্সপ্রেস, যেটা অনেকের প্রথম ট্রেন। এরকম নিত্য নতুন ট্রেন ইনফরমেশন, এছাড়াও কোন ট্রেনটা আপনার জন্য বেস্ট, এছাড়া আপনি কোন ট্রেনে রাজশাহী যেতে চান সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন। এই ছিল মূলত আন্তনগর বনলতা ননস্টপ ট্রেন নিয়ে আপনাদের খুঁটিনাটি একটা ইনফরমেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এরপরে নেক্সট আপনারা কোন ট্রেনে রাজশাহী যেতে চান সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখতে চাইলে, এই সিরিজের আরও বাকি এপিসোড দেখতে চাইলে আপনাদেরকে জুড়ে থাকতে হবে মাহিম ট্রাভেলার ফ্যামিলির সাথে। এর জন্য যেটা করণীয়, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক ইট। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।